চলে গেল কেন? তাও আবার না খেয়ে? না দিদি ভাই, আসলে ওর একটা আর্জেন্ট কল এসেছিল, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। সত্যি সবাই আজকাল এত ব্যস্ত। আপনি একটু বসুন, আমি বাবার সাথে কথা বলেই আসছি। ঠিক আছে। বাবা, মারে, তোর যে বাড়িতে বিয়ে হয়েছে তাতে তোর কোনো অভাব হবে না। আমি এসব ভাবি না বাবা, আমি অভাবকে ভয় পাই না। জানি মা, জানি। যা বুঝলাম তাতে এটা স্পষ্ট যে ওই যে ওনারা না তোদের দুজনকে না হাতের তালুর মধ্যে করে রাখবেন। একটা কথা মন খুলে বলবি আমাকে, মানে তোর এখানে মানিয়ে নিতে কোনো অসুবিধা হচ্ছে না তো? তুমি কেন এত ভাবছো বাবা? অসুবিধার কোনো প্রশ্নই ওঠে না। ওনারা সত্যি খুব ভালো মানুষ, আমাদের খুব ভালোবাসছেন জানো। মারে, একটা কথা মনে রাখিস, আমাদের মতো গরিব মানুষের কাছে না সম্মানটা হচ্ছে একটা বড় সম্পদ। সেই সম্পদে যেন কখনো টান না পড়ে। মা, তুই শুধু একটু চুমকিকে দেখে রাখিস। তুমি একদম ভাববে না বাবা, দরকার পড়লে নিজের জীবন দিয়ে তোমার মান রক্ষা করবো আমি। মা, তোর মা আজ বেঁচে থাকলে এই দিনটা দেখতে পেলে খুব খুশি হতেন, গর্বে ওনার মুখটা ভরে যেত। তুই ওর যোগ্য সন্তান রয়েছিস। সবটাই আমার দাদা দেখছেন। আসলে ওনার মতো এফিশিয়েন্ট। সরি ফর ইন্টারাপশন। আচ্ছা কাকামণি, মানে বাকি যারা গেস্ট আসছে তাদেরকে তুমি অ্যাটেন্ড করো, আমি কথা বলি। অফকোর্স, মোস্ট সার্টেনলি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার আজকের পারফরমেন্স খুব ভালো হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু অন্য গেস্টদের দেখি। শিওর শিওর। এক্সকিউজ মি। হাই, আকাশ। গীতশ্রী। আজকে একটা দারুণ অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে, তাই না? এত ভালো ভালো পারফরমেন্স, এত মিষ্টি মিষ্টি কাপল চারিদিকে। আই এম রিয়েলি এনজয়িং। আমারও খুব ভালো লাগছে। বাই দ্য ওয়ে, বিয়ের ব্যাপারে আপনার কি মতামত? আমার বিয়ের ব্যাপারে মতামত মানে, দেখুন, যারা বিয়ে করেছে তারা যদি দুজনের সাথে ভালো থাকে তাহলে নাথিং লাইক দ্যাট। এক্স্যাক্টলি। আকাশ, আপনি কি চেনেন ওনাকে? হ্যাঁ, মনে হয় চিনি। যখন মনে হচ্ছে আপনি ওনাকে চেনেন, তাহলে এত দূরে বসে কেন? চলুন না ওখানে একসাথে সবাই মিলে বসে গল্প করি। না না, প্লিজ না থাক। আরে মোরে ওয়েটিং ফর। প্লিজ আসুন আসুন আসুন, প্লিজ আসুন। কাম সিট। কষ্ট হচ্ছে তাই না? না না মা, আমি একদম ঠিক আছি।
আমি জানি তোমার কষ্ট হচ্ছে, চিন্তা করো না। গেস্টরা সবাই চলে এসেছেন, খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও বাড়ি চলে যাবো। কেমন? মা, আপনার শরীর ঠিক আছে? আপনিও তো সকাল থেকে একা হাতে কত কিছু করছেন। হ্যাঁ, আমি ঠিক আছি। আর এখন আপনাদের সামনে এত সুন্দর প্রেমের রাত শেষ করব একটি গান দিয়ে, একটি মিষ্টি প্রেমের গান, যে গান গেয়ে শোনাবেন অনুশ্রী লাহিড়ী। একটা জোরে হাততালি। প্লিজ, আমি আবার এখন আমরা কিছুতেই না শুনবো না। প্লিজ আমাদের রিকোয়েস্টটা রাখুন না। ওরা তো ঠিকই বলছে, গাও না অনুশ্রী, আমাদের সবার ভালো লাগবে। लफ्जों की धोखेबाजी, तुम साथ हो या न हो क्या फर्क है। बेदर्द थी जिंदगी, बेदर्द है अगर तुम साथ हो। সবকিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে আমারও। ভাব চুম্পা, ভাব কিভাবে ওই ফুলসজ্জাকে কাঁটা সজ্জা করা যায় না। ভাব তুমি, সেই তুমি এখন আমার স্ত্রী। এটা রাধা মাধবের আশীর্বাদ ছাড়া হয় না। ঝিরে বাতি